আবার আমি এসে গেছি আজকে রেসিপি নিয়ে বিউলির ডালের বড়া। আমি বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি 6 ঘন্টা। এবার বিউলির ডালটাকে আমি ভেজানো হয়ে গেছে, দেখুন ধোয়া ভেজানো সব হয়ে গেছে। এবার আমি মিক্সি করব বিউলির ডালটাকে মিক্সি করে নেব। মিক্স করা ডালটাকে নুন দিয়ে, গোটা জিরে দিয়ে, ধনে পাতা, কারি পাতা দিয়ে সব মাখিয়ে নিয়েছি, খুব ভালো মতন মাখিয়ে নিয়েছি। আর এখানে রিফাইন তেলটা গরম হচ্ছে। এবার বড়াগুলো করব। এবার বড়াগুলো করছি। বড়া, আমি বড়াগুলো এক এক করে তুলে নিলাম। আমি রসম করছি। আমি অরহর ডালটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। রসম করছি, রসমের রেসিপি। আজকের রেসিপি রসমের রেসিপি হচ্ছে অরহর ডালটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে হলুদ নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার আমি ফোড়নে দিচ্ছি রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা সব ধুয়ে রেখেছি, গোলকি, গোটা গোলকি, ধনে গুঁড়ো, গোটা ধনে আর গোটা জিরা। দেখুন, এটাকে একটু জল দিয়ে আমি মিক্সি করব। এদিকে আমি একটু গরম জলের মধ্যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি, গরম জলের মধ্যে দিয়ে রেখেছি সানফ্লাওয়ার রিফাইন তেল। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু গরম হবে, একটু জিরা দিলাম, দিয়ে এখানে আমি টমেটো কেটে রেখেছি, টমেটোকে ধুয়ে রেখেছি, দিয়ে আমি যে গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি আমি যে বাটলাম, মিক্সি করলাম, আমি এবার এটাকে ভেজে দেব। ভালো করে তেলের মধ্যে ভাজা, একটু ভেজে নিচ্ছি। আমি একটু টমেটো দিলাম, টমেটোর কুচি কেটে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। টমেটোর ওপরে একটুখানি ভাজা হলো, আমি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর একটু চাট মশলা দিচ্ছি, দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে আমি থালা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে দিলাম, একটু নামিয়ে দিলাম। এবার দেখুন এটা একটু মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি সম্বর মশলা দিচ্ছি। সম্বর মশলা দিয়ে একটু নুন দিলাম, নুন দিয়ে একটু নড়িয়ে দিলাম গুড়, আখের গুড় দিচ্ছি। যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ঢাকনাটা বন্ধ করব। এবার যে অরহর ডালটা আমি সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করলাম। গ্যাসটা বন্ধ করে আমি এবার ডালটাকে নামাবো। এবার তেল দিচ্ছি, এবার ফোড়ন দেবো। সর্ষে দিচ্ছি, গোটা সর্ষে, আর দিলাম শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। এরপরে দিলাম
একটা মেন জিনিস কারি পাতা। কারি পাতাটা আমি ধুয়েই রেখেছি। তারপরে দিলাম কুচিয়ে রেখা আমি কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজবো। দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। দিয়ে আমার এই রসুনটা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। দিয়ে ধোয়া ধনে পাতাগুলো আমি দিয়ে দিলাম। আমার রসমের রেসিপি কমপ্লিট।